জগৎ বিখ্যাত আর একজন ওলি আল্লাহর মাহবুব বান্দা নাম হযরতে বাহলুল মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। বাহলুল মাজজুব খুব মস্ত বড় আল্লাহর একজন বেলায়েতের দরজা অবলম্বনকারী। উনি জীবিত হালাতে বেশি সময়টা কাটাতেন কবরস্থানে। সুবহানাল্লাহ বলে। বেশি সময়টা কাটাতেন কোথায়? কবরে। কবরে জীবিত হালাতে বেশি সময়টা তিনি কবরস্থানে, কবর সংলগ্ন জায়গাতে বসে অতিবাহিত করতেন। আর ওই পিরিয়ডের জগৎ বিখ্যাত বাদশা হযরত হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন জগৎ বিখ্যাত বাদশা। আল্লাহর ওলি বাহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থান সংলগ্ন এলাকায় বেশিরভাগ সময়টা কাটিয়ে দেন। জামানার বিখ্যাত বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। না 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 দেখতে পেলেন বাহলুল কবরস্থানে বসে রয়েছে। ও আল্লাহর বান্দা, যারা জামানার নেতা হয়, যারা জামানার বাদশা হয়, অর্থ সম্পদওয়ালা হয়, টাকা পয়সার মালিক হয়, আল্লাহ ওয়ালাদের তারা ফকির মনে করে। আল্লাহ ওয়ালাদের চেহারা বেশভূষা দেখে না 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 তারা তাদের ছোট করে। ও আল্লাহর বান্দার বান্দা বান্দির দল, না 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 হারুন রশিদ বাহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলল, হে পাগল বাহলুল, তোমার কি কোনো কাজ নেই? সদা সর্বদা তুমি কবরস্থানে কেন বসে থাকো? আল্লাহর ওলি বান্দা, আল্লাহর প্রিয় জান্নাতি বান্দা বাহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাচতে নাচতে হাসতে হাসতে একটা গাছের ডালের উপরে উঠে বললেন। আর ওখান দিয়ে বাদশা জাহাপানা হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, ও জামানা বিখ্যাত বাদশা, বাদশা জাহাপানা হারুন রশিদ, বলুন বলুন আমি বাহলুল পাগল না তুমি হারুন রশিদ পাগল? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাদশাকে বলছে যে আমি বাহলুল পাগল না তুমি হারুন রশিদ পাগল? হারুন রশিদ বলছে, বাহলুল ফকির সাহেব, আমি বাদশা যদি পাগল হই তাহলে তার সাপেক্ষে কিছু দলিল দাও, কিছু দলিল পেশ করো, আমার পাগলামি করার কিছু প্রমাণ দাও। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব প্যারা বান্দা বাহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি জামানার বিখ্যাত বাদশা বাদশা হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, ও বাদশা হারুন রশিদ, আমি দলিল দেব ঠিক কথা, আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও। এক নম্বরের প্রশ্ন হলো, ও বাদশা জাহাপানা, আপনি যে রাজশাহী বিল্ডিংটায় রাজ দরবারটা এত মূল্যবান, রাজ দরবারটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেকগুলো চাকরকে চাকরি দিয়ে রাখা হয়েছে, ও বাদশা জাহাপানা, আপনার রাজদরবারটা বছরে কয়েকবার বিভিন্ন কালারে কালারফুল করা হয়, না 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 যাতে রাজদরবারের সৌন্দর্যটা ভেসে ওঠে। ও বাদশা হারুন রশিদ, আপনি আমার প্রশ্নের জবাব দিন, আপনার রাজদরবারটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? রাজদরবারটা চিরকাল থাকবে না ধ্বংস হবে? ভাই আপনাদের ব্রেন কি বলছে? রাজদরবারটা ধ্বংস হবে না থাকবে? পৃথিবীর কোন জিনিস চিরস্থায়ী নয়, আমরাও চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আচ্ছা, তাহলে যদি আমাদের জীবন হয় ক্ষণস্থায়ী, তাহলে ক্ষণস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী ঘরবাড়ি ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার মূল্য বেশি দেওয়াটা বুদ্ধিমানের পরিচয় নাকি যেটা চিরস্থায়ী আখিরাত থেকে গুরুত্ব দেওয়া বেশি বুদ্ধিমানের পরিচয়? আখিরাতকে গুরুত্ব দেওয়া। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও বান্দা মনে রাখো তোমরা পার্থিব জীবনকে অনেক তোমরা মূল্য দিয়ে ফেলেছো। না না না, আমি আল্লাহ বলছি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দা মনে রাখো অথচ আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তোমরা পার্থিব জীবনকে অনেক মূল্য দিচ্ছ, অথচ আমি আল্লাহর ভাষা আখিরাতটা শ্রেষ্ঠ এবং সেটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হারুন রশিদ বাহলুল মসজিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জবাব দিয়ে দিলেন, ও ফকির সাহেব, না না না, আমি হারুন রশিদের রাজ দরবারটা ক্ষণস্থায়ী, সেটা একদিন ধ্বংস হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব জান্নাতি বান্দা হযরত বাহলুল মসজিদ রাহমাতুল্লাহ আলাইহি জামানার বিখ্যাত বাদশা হারুন রশিদকে আবার ডাক দিয়ে বলল, ও বাবা হারুন রশিদ, আবার একটা প্রশ্নের জবাব দাও। তুমি প্রতিদিন তোমার চেহারাটা সৌন্দর্য করার জন্য অনেক নামি দামি কোম্পানির সাবান ইউজ করো, অনেক নামি দামি কোম্পানির কসমেটিক্স এর মাল ব্যবহার করো, নতুন নতুন লেবাস আর পোশাক, এই বেলা একটা, দুপুর বেলা আরেকটা, বিকালে সন্ধ্যায় আরেকটা পোশাক পরো, যাতে তোমার সৌন্দর্য বহিঃপ্রকাশ হয়। ও বাদশা পানা হারুন রশিদ, আমার দ্বিতীয় কোশ্চেনের অ্যানসার দাও, তোমার জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বাদশা হারুন রশিদ জবাব দিয়ে বললেন, ও বাহলুল ফকির সাহেব, আমার জীবনটাও ক্ষণস্থায়ী, একদিন আমি হারুন রশিদ আমারও কোনো অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু ঘুম আসছে তাই না? ঘুমটা আসা স্বাভাবিক, যেহেতু সারাদিন পরিশ্রম করা মানুষ আমরা বক্তা, তো এটা দৈনন্দিন জীবনের একটা আমাদের বলা যায় এটা কাজ। তো আমাদের যেদিন জলসা নাও থাকে সেদিনও রাত্রে ঘুম আসতে দেরি হয়, কারণ একটা অভ্যাস হয়ে গেছে, একটা অভ্যাসে পরিণত। 2টো, 2:30, 3টের আগে বাড়ি ফেরা হয় না। সুতরাং আমাদের কাছে এটা আমরা বকছি, এই জন্য ঘুমটা ঠিক আমাদের কাছে অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আপনারা বসে আছেন, আর তারপরে আমাদের এক চিরশত্রু বলো এর দলের মাঝখানে আছে, আছে না নেই? বলে আমাদের জীবন শত্রু কে বলেন? শয়তান। শয়তান ও তো ভালো কাজ সহ্য হবে না, বান্দা ভালো কাজ করুক, এটা তো কখনোই চাইবে না। আরে ভাই, পৃথিবীতে যত বড় শত্রু হোক, তারে যদি কিছু টাকা ঘুষ দিয়ে বলি যে তুই আমার জীবনে মারিস নি, ছেড়ে দে, সে টাকা নিয়ে ক্ষান্ত হবে। শয়তানকে কি টাকা দিয়ে আমরা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবো? শয়তান এমন একটা শত্রু যে টাকা নিয়েও আমাদের কাছ থেকে বিদায় নেবে না, যতক্ষণ না আল্লাহর কোন বান্দাকে পথভ্রষ্ট করতে না পারবে। নাউজুবিল্লাহ।